আপনারা চৌধুরী পরিবারের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন যাতে তারা রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকতে পারে, রাঙ্গুনিয়ার মানুষের খেদমত করতে পারে। প্রথম মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে একটা চমৎকার প্রোগ্রাম উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমি। সাথে সাথে এই মুহূর্তে আমি স্মরণ করছি আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের নেতা, যিনি রাঙ্গুনিয়া থেকে এবং চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত হয়েছেন, জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি স্মরণ করছি। তাকে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, ভারত সরকারের ইন্ধনে এবং জায়নবাদী ইহুদিদের চক্রান্তে ওনাকে খুন করা হয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন পবিত্র মাসে আমাদের দোয়াকে কবুল করেন এবং আমাদের প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকের এই প্রোগ্রামটি মূলত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, রাঙ্গুনিয়ার মাটি এবং মানুষের নেতা জননেতা হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষ থেকে এই অঞ্চলের মানবিক মানুষ বখতিয়ার সাহেব আপনাদেরকে এখানে এনে ঈদ উপহার দেওয়ার যে আয়োজন করেছেন, চৌধুরী পরিবারের পক্ষ থেকে, হুমায়ুন সাহেবের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা হচ্ছে পবিত্র মাস, রমজান মাস। আসলে আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য যুক্তিসঙ্গত না। যেহেতু ধর্মীয় মাস, সেহেতু আমি ইসলামের পক্ষ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে আল্লাহ রাসূল এই মাসে সবচেয়ে বেশি দান সদকা করত, মানুষের সঙ্গে স্পর্শে থাকতো, মানুষকে সাহায্য সহযোগিতা করত। উনি তো ওনার জীবনে সবচেয়ে বেশি করত, কিন্তু এই মাসে বেশি করত। এই মাসে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিনে ওনার কাছে আসতো এবং কোরআনের বাণী ওনাকে শোনাতো। প্রত্যেক দিনে রাতে এসে কোরআনের বাণী শোনাতো। উনি কোরআনের বাণী শুনে তারপরের দিনেই কিন্তু দান সদকা এবং সাহায্য উপটকন আগের দিনের চেয়ে বেশি দিত। কথা বুঝতে পারছেন? যেহেতু আমরা মুসলমান, এ ধরনের অনুপ্রেরণা আমরা আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুলের একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আউদ, আমরা সবাই ওনার নাম শুনছি। উনি পরিচিত ছিল দান সদকা এবং মানুষকে সহযোগিতা করার জন্য সারা বিশ্বে। বর্তমান সময়ে কিন্তু উনি ব্যাপক পরিচিত। উনি কি করত? ওনার ইনকামের একটা অংশ উনি মানুষদের জন্য ব্যয় করত, নিয়মিতভাবে ব্যয় করত। একবার বাইরে থেকে প্রায় আপনার 700 উটের মতো সম্পত্তি মক্কাতে আনা হয়েছিল, মদিনাতে আনা হয়েছিল। উনি সমস্ত সম্পত্তি যারা দুস্থ, অসহায়, গরিব ছিল তাদেরকে দান করে ফেলছে। কেন আমি এই কথাটা বলছি? এই কথাটা আমি এই জন্য বলছি, আসলে এইসব ঘটনা থেকে, এইসব মানুষ থেকে আসলে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। বখতিয়ার ভাই যে উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগটা হয়তো বা পুরো রাঙ্গুনিয়ার জন্য খুব বেশি বড় উদ্যোগ নাও হইতে পারে, ছোট উদ্যোগ হইতে পারে, কিন্তু এইসব ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়ার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারি। একটা সাম্যের, একটা উৎপাদনমুখী একটা রাঙ্গুনিয়া আমরা উপহার দিতে পারি। বখতিয়ার ভাইয়ের মতো যদি আরও মানুষ যদি অসহায় মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে যদি থাকে, তাহলে রাঙ্গুনিয়ার চিত্র পরিবর্তন হবে। আর এটার লক্ষ্য কি? এটার কয়েকটা লক্ষ্য আছে। আমাদের একে অপরের মধ্যে একটা সম্প্রীতি, একটা সহানুভূতি তৈরি হবে। চৌধুরী পরিবার যদি আপনাদের সাথে থাকে, হুমায়ুন সাহেব যদি আপনাদের সাথে থাকে, আপনারাও কিন্তু হুমায়ুন সাহেবের সাথে থাকবেন। হুমায়ুন সাহেব যখন আপনাদেরকে ডাক দিবে, তখন কি আপনারা যাবেন না হুমায়ুন সাহেবের জন্য? অবশ্যই আপনারা যাবেন। এবং হুমায়ুন সাহেব আপনাদের সাথে থাকবেন, আপনাদের দুঃখ কষ্টে আপনাদের সঙ্গে স্পর্শে থাকবেন। আপনাদের কোনো প্রয়োজন যদি হয়, আপনারা আমাদেরকে শুধু নক করবেন, আমাদের এই জিনিসটা প্রয়োজন, আমরা আপনাদের সাথে থাকব। এবং আমাদের মধ্যে একটা একতা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই একতাটা কিন্তু আমাদের লাগবে। এবং আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি। বখতিয়ার ভাই যে কর্মকাণ্ডটা গ্রহণ করলো, এই দুস্থ মানুষ এবং যারা মরিয়মনগরে যারা আছেন তাদেরকে ঈদ উপহারের মাধ্যমে যে একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে তৈরি করছে, হ্যাঁ, সেটা যাতে আমাদের সকলের মধ্যে যাতে আমরা অনুপ্রাণিত হই এবং রাঙ্গুনিয়ার অন্যান্য যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নে যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আমরা
মানুষের পাশে থাকতে পারি, সেটা আমি কামনা করছি। তা আপনাদের কাছে আমি পরিশেষে এই কথাটাই বলবো, আপনারা চৌধুরী পরিবারের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকতে পারে, রাঙ্গুনিয়ার মানুষের খেদমত করতে পারে। যেহেতু রোজার মাস, আমি আর কথা দীর্ঘায়িত করব না, আপনাদের দোয়া নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।